দুনিয়াতে যা করবা সেটার ফলস্বরূপ আখিরাতে তুমি পাইবা। এখনো সময় আছে, ভালো হইয়া যাও। বৌমা, এসব তুমি কি করতেছো? আম্মা, ইনস্টাগ্রামে আমি একটা অ্যাকাউন্ট খুলছি, এই যে দেখেন না, অ্যাকাউন্টের জন্য একটা ভিডিও বানাইতেছি। এই গানটা কিন্তু খুব ট্রেন্ডিং এ চলতেছে। সি 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 বৌমা, তোমার এতটা অধপতন হইছে? নাউজুবিল্লাহ, তুই গাজার ব্যবসা করছস? আমার কাছ থেকে টাকা নিয়ে তুই গাজার ব্যবসা করছস? এই পাপের ভাগিদার তো তুই আমারেও বানাইছস। হারামজাদা, তুই ভালো কোনো ব্যবসা করতি, তুই কেন গাজার ব্যবসা করলি? হ্যাঁ, এটা তো জঘন্য পাপ। চাচা, পাপ পুণ্যের কথা যখন কইলেনি, তাহলে আপনার একটা উচিত কথা কই। আপনার ওই সুদের ব্যবসা চাইতে আমার গাজার ব্যবসা অনেক ভালো। কি রে, এরকম ব্যাগ ধরে খাড়াই রইলি কেন? কিছু কর থাকলি ক, নইলে যা। মহাজন সাহেব, আমি তো কইলাম যে আমার মায়াটার বিয়া, কিছু টাকা লেগা ধরা খাইয়া গেছি। এখন যদি আপনি টাকা দিতেন তাহলে মায়াটার বিয়াটা দিতে পারতাম। তা কত টাকা দরকার? মহাজন সাহেব 50,000 টাকা। ও, 50,000? আচ্ছা ঠিক আছে, দে। কি দিমু? আজব কথা, আজব কথা। কি দিবি জানোস না? আমার কাছ থেকে সুদে টাকা দিবি, তাহলে তোর বন্ধকি লাগবো না? তোর বাড়ির দলিল দে, কিংবা জমি জমার দলিল দে। মহাজন সাহেব, আপনি তো জানেন আমার ভিটে বাড়ি ছাড়া মাঠে জমি জমা কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে আমি দিতাম। দেন না আমারে 50,000 টাকা। ও না বাপু, আমি তো এগুলা পরকালের জন্য কাম করতেছি না। আমি এটা টাকা সুদে লাগাই, আর সুদে টাকা লাগামু তুমি বন্ধকি দিবা না, মানে তুমি দলিল দিবা না, তা তো হয় না। দলিল ছাড়া আমি একটা টাকাও কারো সুদ দিই না। তুমি যাও। মহাজন সাহেব, আমি অনুরোধ করতেছি, দেখেন আমার মায়াটার বিয়া, আপনি কিছু টাকা দিলে আমার মায়াটার বিয়ে উদ্ধার হয়। দেন না আমার কিছু টাকা। এই যে দেখ, এই কানের কাছে ব্যানর ব্যানর করিস না, এটা আমার একদম পছন্দ না। যা, ভালোভাবে কইতাছি, এইখান থেকে চলে যা। আমার কাছ থেকে টাকা নিতে হইলে ঠিক দলিল দিতেই হইব। মহাজন সাহেব, এমন করতেছেন কি লেগে? আমারে 50,000 টাকা দেন না, আপনার দুইটা পায়ে ধরি আমি। ওরে, আমার কিন্তু এখন মাথায় রাগ উঠে যাইতাছি। তোরে তো আমি বারবার কইতাছি, এই আমার কিসের টাকা? আমি টাকা সুদে দিই, আমি একজন সুদখোর। আমার কাছে এই সমস্ত কান্দাকাটির কোনো কাম নাই। শোন, তোর মায়ের বিয়া হইক আর কুলকানি হইক, ওইটা আমার দেহার বিষয় নাই। আমার কথা হইলো, তোর দলিল বন্ধক রাখমু, তারপরে তোরে টাকা দিমু। সময় মতো টাকা দিবার পারবি না, তোর বাড়ি থেকে গাড় ধরে বের করে দিমু। তোর জমি জমা ঘর বাড়ি আমার। মাদ্রাস সাহেব, আপনার দুইটা পায়ে ধরি আমি, আপনি আমার পা দেন না। একটা কথা কইলে কথা শুনিস না? আব্বা, এসব আপনি কি করতেছেন? একজন মানুষের যদি আপনার সাহায্যই করতে হয়, তাহলে তারে কিছু টাকা ধার দেন। আর আপনি জানেন না, সুদ দেওয়া নেওয়া দুইটাই হারাম। এই জন্য, ঠিক এই জন্য আমি চাইছিলাম তোমার মতো মাইয়া জানি আমার বাড়িতে ছেলের বউ হিসাবে না আসে। তুমি যেদিন আসলো না, তার পরের দিন থেকে আমার ব্যবসার 12টা বাজানোর জন্য চেষ্টা করতেছো। তুমি তো দেখতেছো, এই যে ঠিক মতো খাওয়া পড়া এগুলো কই থেকে আহি? আমার এই সুদের টাকা থেকে আহি। আমি যতদিন বাঁচমু এই সুদের ব্যবসা করবো। তাছাড়া আমি তো নামাজ কালাম পড়ি নাকি পড়ি না। আব্বা, আপনি কেন আমার কথা সহজ ভাবে নেন না? ইসলাম তো কারোর জন্য কঠিন না, ইসলাম মানুষের জন্য সহজ। মহাজন সাহেব, আপনি সামান্য কিছু টাকা লেখা আমারে অপমান করলেন। আসলে আমার কন্যা দায়, আপনার অনেক টাকা পয়সা আছে দেখ আপনার কাছে আইছিলাম, আপনি আমার টাকা দিলেন না। কিন্তু একটা জিনিস চিন্তা করবেন মহাজন সাহেব, এই টাকা সারা জীবন থাকবো না। যেদিন থাকবো না সেদিন আপনিও থাকবেন না। তাছাড়া আব্বা, আপনি নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, তাহলে এই সুদের ব্যবসা কেন করেন? আপনি সবকিছু যাই না বুঝে এগুলা কেন করতেছেন? এসব লোক দেখানোর নামাজ রোজা এগুলা তো তাহলে না করলেই পারেন। বৌমা, তোমার শ্বশুরের কথা কই লাভ নাই। তোমার শ্বশুর তো টাকার লোভে পড়ছে। চাচা, আপনি একদম ঠিক কথা বলছেন। আব্বা টাকার লোভে কোনটা ঠিক কোনটা ভুল সব ভুলা যাইতেছে। আপনি বললে আপনার জানাজায় একটা লোক হইব না, কথাটা মাথায় রাখেন। ওরে ফকিনের বাচ্চা, এটা কি ধরনের কথা? তুই কি মনে করছস দরকার হইলে আমার জানাজার লোক টাকাটা কি না আনবো? বুঝছস, এটা তোর ক্ষতি হইব না। যাই হেন থেকে, যাই হেন থেকে। ফাজিল কোন খানকার। আব্বা, কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না। একজন মানুষের চোখের পানি ঝরাইলে সেই চোখের পানির হিসাব দিতে হবো, আর একজন মজলুমের কান্না কোনোদিন বৃথা যায় না। আহা, আমারে আর জ্ঞান দিও না তো বৌমা। এই শোনো, যে হিসাব নিকাশের কথা কইতাছো ওইগুলো যখন চিন্তা করার করুমনি, এখন আমার এই যে সুদের টাকার হিসাব করতে দাও। বুঝছো, যাই হেন থেকে, যাও। বৌমা,
এসব তুমি কি করতেছো? আম্মা, ইনস্টাগ্রামে আমি একটা অ্যাকাউন্ট খুলছি। এই যে দেখেন না, অ্যাকাউন্টের জন্য একটা ভিডিও বানাইতেছি। এই গানটা কিন্তু খুব ট্রেন্ডিং এ চলতেছে। সি 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 বৌমা, তোমার এতটা অধপতন হয়েছে? তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বা, রোজা রাখবা, তা না করে তুমি এই সমস্ত ভিডিও বানাচ্ছ। বন্ধ করে সব। আম্মা, এটা আপনি কেমন কথা কইতেছেন? আমি একটা অ্যাকাউন্ট খুলছি, যদি আমি প্রতিদিন ওইটার মধ্যে ভিডিও না ছাড়ি তাহলে কি ভাইরাল হতে পারবো নাকি? শুনেন, এখন তো শাড়ি পরে ভিডিও বানাই, কয়দিন পর দেখবেন ছোট ছোট ড্রেস পরা, প্যান্ট শার্ট পরা, তারপর আমি ভিডিও ছাড়মু। বৌমা, তুমি সব কি আজে বাজে কথা বলতেছো? তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বা, কোরআন শরীফ পড়বা, তা না করে তুমি একটা বেনামাজি মানুষ হয়ে টিকটক করতেছো, কি আজে বাজে সব ভিডিও করতেছো। আবার আমার মুখের সামনে বলতেছো তুমি ছোট ছোট পোশাক পরে তুমি ভিডিও করবা। খবরদার, আমার এই বাড়িতে থাকতে হইলে এই সমস্ত কোনো কিছুই করা যাবে না। আচ্ছা, তুমি কি আমার বড় বৌমাকে দেখে বুঝো না? হ্যাঁ, সে কি সুন্দর হিজাব করে থাকে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আমার ঠেয়া পড়ছে, আমার সতীন্দ্র দেখে আমি শিখমু, তাই না? দেখেন আম্মা, কাউরে আমি ফলো করে চলতে পারবো না। আমার যেইভাবে ভালো লাগবে আমি সেইভাবে চলবো। ওই যে কি কইলেন, আপনার বড় বউ নামাজ পড়েন, তাই না? আপনারা নামাজ পড়েন তো কি হয়েছে? আমার কি বয়স হয়েছে নাকি? আমার বয়স চলতেছে 16 থেকে 17 বছর। যখন আমার 30 বছর বয়স হইব তখন থেকে নামাজ পড়বো। আমি এখন নামাজ পড়তে পারবো না। বৌমা, এরকম কথা বললো না। নামাজ পড়ার কোনো সময় অসময় লাগে না। তুমি যে 30 বছর বাঁচবা এর কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই জন্য বলতেছি, আজ এখন থেকেই তুমি নামাজ পড়া শুরু করবা। আয় আম্মাই, যান তো এখান থেকে, যান, বেশি কথা কয়। বৌমা, যাবো আমি এইখান থেকে ঠিকই, তুমি এই সমস্ত লাফালাফি বাদ দিয়ে আমার সাথে বাড়ির ভিতরে চলো। আমি আপনার লগে জীবনও যাবো না, আমি একটা ভিডিও করবো তারপর যাবো। বৌমা, তুমি লাফালাফি বাদ দিয়া আমার সাথে বাড়ির ভিতরে চলো। লাফালাফি বাদ দিয়া বাড়ির ভিতরে চলো। দেখেন, আমার লাফালাফি করার বয়সটাই এখন না, এটা লাফালাফি করার বয়স না। এই যে প্রতিবাদী চলে আইছে, এখন শুরু হইব প্রতিবাদ করা। করেন। দেখো নিশি, তুমি আমারে যত যাই কিছুই বলো না কেন, আমি কখনো ইসলাম বিরোধী কথারেও সমর্থন করব না, কাজকেও সমর্থন করব না। তোমার এখন বয়স নামাজ কালাম পড়ার, কারণ আল্লাহ তাআলা যৌবনের ইবাদত সবথেকে বেশি পছন্দ করে। এই চুপ থাও তো, এত জ্ঞান দিতে কই নাই তোমারে। তুমি পড়ো না, যাও সারাক্ষণ গিয়ে নামাজ পড়ো। তুমি আমার লাগে বকবক করতেছো কেন? তুমি আমি তো পড়মো, সাথে তুমিও পড়ো। আর তাছাড়া আর তুমি মার সাথেও এমন ব্যবহার কইরো না। আম্মা, আপনি এত খারাপ আছেন কি লিগা? আপনি যান তো, আপনার এই নামাজি বউরে নিয়ে এখান থেকে যান। যাবো আমি এইখান থেকে ঠিকই, কিন্তু তোমারে আর আমি টিকটক করতে দিব না। তুমিও আমার সাথে বাড়ির ভিতরে চলবা। আম্মা, আপনি কি আমার লাগে যুদ্ধ করতে চান? আপনি যদি আমার লাগে যুদ্ধ করতে চান তাহলে কিন্তু এর ফল কিন্তু একদম ভালো হইব না। হব মা, তুমি যদি মনে করো যে তোমার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম তাইলে করলাম। তুমি আজকে থেকে এই সমস্ত কোনো কাজ করতে পারবা না। সিসি, তুমি আম্মার সাথে এটা কেমন ভাবে কথা বলতাছো? দেখো নিশি, দুনিয়াতে যা করবা সেটার ফলস্বরূপ আখিরাতে তুমি পাইবা। এখনো সময় আছে, ভালো হইয়া যাও, ভালোভাবে চলো, ইসলামের পথে চলো। আচ্ছা ঠিক আছে, আখিরাতে যা পার আমি পামুনি। আম্মা, আপনারা এখান থেকে যাইবেন কি যাবেন না সেটা কোন? না, এইখান থেকে গেলে তোমারে নিয়ে এইখান থেকে যাব। চলো। আমারে নিয়ে যাইতে হইব না, আমি যাইতেছি। শেষরা বড় বৌমা, ছোট বৌমা কি কোনোদিনও মানুষ হইব না? ও কি সবসময় এরকমই থাকবো? জানি না আম্মা, এই বাড়িতে যেদিন থেকে বউ হয়ে আসছি সেদিন থেকে আপনার ছেলের অনেক যন্ত্রণা সহ্য করছি, আর ভালো লাগে না। জানেন আম্মা, শুধু ভাবতাম আল্লাহ বোধহয় আপনার ছেলের হেদায়েত করব। হেদায়েত করতে করতে আপনার ছেলে আমার জন্য সতীন নিয়ে আসছে, তার নামাজি বউ পছন্দ না। আমার আমার আর কোনো কিছু ভাল লাগে না আম্মা। একদিকে আব্বার সুদের ব্যবসা, আরেকদিকে ছোট বউ। আমি বুঝি বৌমা, তোমার মনের অবস্থা আমি বুঝি। আমার জীবনটা তো এইভাবেই কাটলো। তোমার শ্বশুর সারাটা জীবন শুধু টাকার পিছনেই ছুটলো, আর এই টাকার পিছনে ছুটতে ছুটতে কখন থেকে যে সে সুদখোর হয়ে গেল আমি নিজেও জানি না। এখন যখন ওনারে বলি সুদের ব্যবসা ছাড়তে, পারলে সে আমারে ছাইড়া দেয়, কিন্তু সুদের ব্যবসা সে ছাড়বো না। বুবু, কি? আমার ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দাও। খাইতে দিব? রান্না তো হয় নাই। কি?
এখন পর্যন্ত রান্না হয় না মানে কি কি করলো সারাদিন? সারাদিন তো কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি। আমি এখন হচ্ছে গরুরে খাওয়ান দিয়া গোসল গোসল করে জোহরের নামাজটা পড়বো, নামাজ পড়া তারপরে ভাত বসামো। তুমি নামাজ পড়ে রান্না করতে যাবা? এতক্ষণ আমি না খাই থাকবো? আমার তো এখনই খিদে লেগে গেছে, খিদে আমার মাথা ঘুরতেছে। যাও তাড়াতাড়ি গিয়ে রান্না করো। তুমি একটা কাজ করো না, অল্প একটু ভাজি আছে, তোমার বেশি খিদা লাগলে তুমি ভাত বসায় দাও, ভাত বসায় ওই ভাজিটুকু দিয়ে ভাত খেয়ে ফেলাও। আমি নামাজ পড়া তারপর তরকারিটা রান্না করে ফেলাম। মনে এই বুবু, এটা তুমি কেমন কথা কইলা? আমি যাবো রান্না করতে, তাই না? আমি যদি আগুনের কাছে যাই তাহলে তোমার ত্বক নষ্ট হয়ে যাবো। আমি আগুনের কাছে গিয়ে আমার সৌন্দর্য নষ্ট করি, তাই না? এটা কেমন কথা ছোট বউ? মেয়ে মানুষের জন্মাইছো, রান্না করতে হইব না? রান্না করা, ঘরের কাজ করা, এগুলা তো মেয়েদের জন্য সুন্নত। শুধু রান্না বাড়া কেন, নামাজ কালামও পাশাপাশি পড়তে হবো। দেখো, তুমি থাকো তোমার নামাজ কালাম নিয়া, আমার না এত জ্ঞান দিও না। আমি যা খুশি তাই করো। হ্যাঁ, হিসাব নিকাশ যার যার তাড়াতাড়ি দিতে হইব। আমি নিজের খায়ে কেন তোমার ভালো চাবো বলো? ভালো চাই এই কারণে যেন তোমার কবরে শাস্তি না হয়। দেখো, আমার নিয়ে তোমার তো চিন্তা করা লাগবে না। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাবো। যার যার হিসাব শেষে দিমুনি। খিদে আমার মাথা ঘুরতাছে, আমার এখন খাওয়া লাগবে, আমি এইটাই জানি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে। আমি নামাজটা পড়া তারপর রান্না করে তোমার খাইতে দিতেছি। নামাজ পড়ে তারপর রান্না করে দিবা? দেখো বাবু, আগে তুমি আমার রান্না করে খাওয়াবা, তারপর তুমি নামাজ পড়বা। দেখো নিশি, আমি তোমার গোলাম না, আমি মাত্র আল্লাহর গোলাম। অতএব নামাজটা আমার জন্য আগে। দেখো বাবু, এত কথা বাড়াইও না। এই সংসারে যদি তুমি থাকতে চাও তাহলে আমি যা কমু তোমার তাই হোনা লাগবো। আর যদি না শোনো তাহলে শান্তরে কয়ে এই বাড়ি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ছোট বউ, তোমার এত বড় সাহস? হ্যাঁ, তুমি বড় বউরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিবা মানে? বড় বৌমা, এখানে কি হয়েছে? কি আবার হইব? আমার ক্ষুধা লাগছে, সে নাকি এখন পর্যন্ত রান্নাই করে নাই। উনি রান্না করবো কে? উনি তো নবাবের বেটি, উনার কাজ হইলো বয়ান করা। কাজকর্মের দিকে কোনো খেয়াল নাই, কোনো মনোযোগ নাই। বয়ান করার বেলায় খুব আছে, বড় বড় ভালো ভালো কথা কয়। এই, তুমি এসব কি শুরু করলা? তুমিও ঠিক যেরকম তোমার এই যে ছোট বউ হইছে ঠিক সে একই রকম। বড় বৌমা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আল্লাহ আল্লাহ করে, সংসারে সব কাজ কাম করে। আর এই যে এটা কি করে? সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে, নাচানাচি করে, কি সব আজে বাজে ভিডিও বানায়। তুমি তো ওর পক্ষ নিয়ে এই কথা কবা না? আব্বা, এখানে তেমন কিছু হয় নাই। আপনিও তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, লোক দেখানো পড়েন, কিন্তু তাও তো পড়েন। অন্তত কিছুটা হইলেও তো নামাজের মর্ম বুঝেন। আসলে নামাজের ওয়াক্ত হয়ে গেছে আর আমি গোসলও করি নাই। এর জন্য ভাবছি গোসল কইরা যদি নামাজ পড়া রান্নায় হাত দিতাম তাইলে ভালো হইতো। কিন্তু আপনার ছোট বউ, ওর এক্ষুনি খাবার লাগবে, কোত্থেকে আইনা দেব সেটা ওর দেখার বিষয় না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজকর্ম শেষ করে যখন রান্না করবার পারো, আমরা সারাদিন না খাই থেকে তখনই খামুনি। দরকার হলে তুমি রাত 3টা পর্যন্ত ইবাদত বন্দিগি কইরা তারপর আমাকে জন্য রান্না করিনি। যাও। দেখছো দেখছো বড় বৌমা, তোমার শ্বশুরের আইকেল জ্ঞান দেখো। এত বয়স হইছে তাও পোলা পানিগিরি ছাড়লো না। সে তার ছেলের বউয়ের সাথে গিয়ে ভিডিও বানাইবো। ছি! ছোট বৌমা, এক এখানে থাকলে আমাকে মাথা নষ্ট হইব। এরা বয়ানের পর খালি বয়ান দিয়া যাবো, তার সাথে এখান থেকে চলো যাই। আব্বা, আমি একটা ভিডিও বানাবো, খুব ট্রেন্ডিং একটা গান আইছে, বুঝতে পারছেন? আপনি একটু ক্যামেরাটা ধরবেন। ক্যামেরা? আচ্ছা ধরুমনি, আও যাই। চলেন, এই যে এই গানটা। দেখছো বৌমা, দেখছো কত খারাপের খারাপ তোমার শ্বশুর। এই কিনা ছোট বৌমার ভিডিও করার লেগে ক্যামেরা ধরবো। আমি কি বলবো আম্মা বলেন? আমার আর কি বলার আছে? আমার বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়, ওদের শুনতে শুনতে কান ব্যথা হয় না। এসব কথা বাদ দেন আম্মা, আমি একটু গোসল কইরা নেই, নামাজ পড়বো। আচ্ছা যাও। আপনি একটু কুটাকাটি করেন, আমার গোসল হইলে তারপরে আপনি গোসল কইরা নিয়েন। আচ্ছা ঠিক আছে, যাও। এই রহিম, এই গরুর খাবারগুলো ঠিক মতন দাও তো। চলেন। আরে ভাই, আপনি আমার কি মনে করছেন? হ্যাঁ, আমি কি কোনো ছোটখাটো অফিসার নাকি? শোনেন, আমার কাছে ফাইল জমা দিলে আর টাকা পয়সা ঠিক মতো দিলে যত বড় কঠিন ফাইল হোক কোনো সমস্যা নাই। আমি মনে করেন 2 থেকে 3 দিনের মধ্যে সমাধান করে ফেলাম। আরে আপনি টাকা পয়সা ঠিক মতো দিয়ে দিবেন, দেখবেন আপনার ফাইল একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশন নাই। শান্ত। আচ্ছা, এই পরে কথা বলতেছি, রাখেন। কি অবস্থা বাহার ভাই, কেমন আছো? আছি, ভালো আছি। তোমার অফিসে একটা ফাইল দিলাম, তুমি তো আমার অফিসের ফাইলটা দেখলে না। বাহার ভাই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। শান্ত, তোমার অফিসে একটা ফাইল দিলাম, তুমি তো আমার ফাইলের কোনো ব্যবস্থা করলা না। হ্যাঁ বাহার ভাই, তুমি হলে আমার নিজের মানুষ,
তোমার যে ফাইল ওইটা তো মনে করো একদম ফাইলের নিচ থেকে আমি উঠাই একদম উপরে রাখছি, ওই ফাইল মনে করো একদম মনে করো 2 মিনিটের মধ্যে সমাধান হয়ে যাবো। কিন্তু বাহার ভাই একটা সমস্যা আছে। সমস্যা হইলো তুমি তো বুঝোই এই সরকারি কাজে একটু একটু কিছু লাগে। যেমন তোমার যে ফাইলের যে সমস্যা ওইটা সমাধান করতে গেলে অন্য লোক যদি হইতো না হইলো 4 থেকে 5 লাখ টাকা লাগতো। তুমি আমার নিজের মানুষ, এই জন্য তোমার কাছ থেকে তো বেশি নেওয়া যাবে না। এই তুমি একটা কাজ করো, তুমি মাত্র 50,000 টাকা ব্যবস্থা করো, দেখবা তোমার ফাইলের যত রকম সমস্যা আছে একদম সমাধান হয়ে যাবো। 50,000 টাকা? তুমি আমার নিজের মানুষ ইয়া আমার কাছে 50,000 টাকা চাইলা? কি হইলো, তুমি ভয় পেয়ে গেলা? আরে শোনো মিয়া, এই 50,000 টাকা কিন্তু আমি একা খামু না। আমার অফিসের যে বস আছে ফয়সাল বস, এই ফয়সাল বসে দিতে হইব। ফয়সাল বসরে খুশি করলে ফয়সাল বস আবার তারপরে খুশি করবো। এইভাবে ধাপে 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 উঠে। কথা বুঝো নাই? ধরো আমার এত খুশি টুসির দরকার নাই, ও ফাইল আমার আর লাগবো না, তুমি রাখে দাও। এই যে এইটা একটা সমস্যা, এই আপন মানুষ কাছের মানুষের ফাইল অফিসে জমা নেওয়া দুইটাই অপরাধ। তোমার আমি ভালো মনে করছিলাম, আপন মানুষ মনে করছিলাম, তোমার ফাইলটা আমি নিয়েছিলাম, ঠিক আছে। তোমার যখন দরকার নাই একটা কাজ করো, আজকের পর থেকে রাস্তাঘাটে বা কোথাও আমার সাথে তোমার দেখা হইলে আমার সাথে কথা বলতে এসো না। ভাই তুমি আমার নিজের মানুষ, আমি ভাবছিলাম তুমি আমার কাজটা গুচ্ছারাই করবা, কিন্তু তুমি দেখছি ঘুষ চাইতেছ। দেখো, ঘুষ নেওয়া এবং দেওয়া দুটোই সমান অপরাধ। আমার জ্ঞান দিতেছে অপরাধ। এই শোনো বাহার ভাই, এই যে সরকারি চাকরি, এই সরকারি চাকরি কিন্তু চারটিখানি ব্যাপার না, এটা কিন্তু একটা সোনার হরিণ। আর এই সোনার হরিণ ধরার জন্য কিছু ঘুষ টাকা পয়সা দিতে হয়, বুঝো নাই? তোমার লাগে কথাকে আমার সময় নষ্ট করে লাভ নাই। আমার আরেক জায়গায় একটা পার্টি আছে, হ্যাঁ ওই 2 লাখ টাকা দিয়ে দেন, আপনার ফাইল হয়ে যাবো। ফালতু টাকা টাকা করো রে মন, টাকা আসলে কিছুই না, সব সারিয়া যাইতে হবে ওই না মাটির বিছানা। টাকা টাকা একা যাই মু একা। আইসা বলে খারা আমারে দেখে দৌড় দেশকে। ওয়ালাইকুম আসসালাম। চোখের উপর থেকে চুলটি সরা, এই যে জুড়ি রাখছ সেগুলো তো জীবনে কোনদিন কাটস না। দেখি নাপিদের দোকানে গেলে টাকা পয়সা লাগবে, এই জন্য কাটস না। জং লাখন হানকার জানি। শোন, 2,000 টাকা জানিস, মাসে 200 টাকা সুদ দিবি 10%। তাহলে ওই টাকা তোর কোনো খবর নাই, 1.5 মাস হইলো, 1 মাসের সুদ তো দিবি। ওই টাকা নিয়ে তো কোনো ভালো কাজে নিশ্চয়ই খাটাইছস। এখন কি বইলা গেছস নাকি? কি করছিলি টাকা দিয়ে? চাচা কই না, বন্ধু বান্ধবের পালায় পড়া গাঁজা ব্যবসা শুরু করছিলাম, তা ব্যবসায় লস খাইছি। কি কস? নাউজুবিল্লাহ, তুই গাজার ব্যবসা করছস? আমার কাছ থেকে টাকা নিয়ে তুই গাজার ব্যবসা করছস? এই পাপের ভাগিদার তো তুই আমারেও বানাইছস। হারামজাদা, তুই ভালো কোনো ব্যবসা করতি, তুই কেন গাজার ব্যবসা করলি? এটা তো জঘন্য পাপ। চাচা পাপ পুণ্যের কথা যখন কইলেনি, তাহলে আপনার একটা উচিত কথা কই, আপনার ওই সুদের ব্যবসা চাইতে আমার গাজার ব্যবসা অনেক ভালো। কি মুখের উপরে এত বড় কথা? তোর আজকে হারামজাদা খারাপ খারাপ, হারামজাদা খারাপ, তুই তুই আজকে হারামজাদা, হ্যাঁ খারাপ তুই। বেটারা টাকা নেওয়ার সময় কত তাল বাহানা, কত কাকুতি মিনতি, আবার যখন সুদ দেওয়ার সময় হইব তখন এ সুতা ও সুতা, অমুকে অসুখ তমুকে অসুখ, মনে হয় থাপড়াইয়ে একেবারে। কি সাব্বা, কোনো সমস্যা নাকি? আর কইস না বাজান, এই যে সুদ দিছি, এই যে সুদের টাকাগুলো লাগাইছি, সুদের টাকা তো ঠিক মতো দিতেইব। এই মানুষ দেখ, এই যে কত সিরিয়াল বাকি পড়ে রয়েছে, কয়জনে সুদ দিছে, এই মাসে তো টাকাই উঠলো না, ৭৬,৫০০ টাকা সুদের টাকাই বাকি। রাখো তো আব্বা, এলো আব্বা, এলো আজকের দিনের ইনকাম। এই একদিনেরই তো। হ্যাঁ আব্বা, যতদিন তোর ঘুষের ব্যবসা ঠিক থাকবো ততদিন আমার সুদের ব্যবসাটা জমজমাট হইব। তবে বাজান মেজাজটা বেশি ভালো না। কেন আব্বা, এই মেজাজের আবার কি হলো? ওই যে মগা সাইফুল, ও আমার কাছ থেকে মাত্র 2,000 টাকা সুদ নিছিল, প্রত্যেক মাসে 200 টাকা করে দিব। হারামজাদারে তো আমি সাদা মনে ভালো মনে টাকা দিছি, ও আমি তো জানি যে ভালো কোনো কাজ করব। হারামজাদাই করছে কি জানোস, ও এই টাকা নিয়ে গাঁজা খাইছে। চিন্তা কর কতটা পাপের ভাগী হইলাম তাহলে আমি। আব্বা, এই যে তুমি পাপ পুণ্যের কথা কইতাছো, মানুষজন কিন্তু আর অনেক কথা কয়। এই যে মনে করো আমি ঘুষ খাই, তুমি এলাকার সব মানুষের সুদ দাও, মানুষ কয় এই দুইটাই বলে হারাম, অনেক বলে পাপ হইব। কস কি তাও কয় নাকি? এই মাইনসের কথা কি কব, আমাকে বাড়িতে বৌমাই তো এই সমস্ত কথা কয়, এই মাইনসেও আছে, আমার বৌমা হেগো কথা হই না নাচে। তাই শোন, আমাগো পাপ পুণ্যের হিসাব আমরা করব, তাই অফিসের এই ঘুষের কারবারটা একটু বাড়াইয়া দে,
যে কোনো বিষয়ে ওই মানুষের ঝামেলা ফেলাই দিবি, দেখবি তো ঘুষ দিয়া ওই ঝামেলা মিটাইতে তোর কাছেই গেছে। আব্বা এই নিয়ে তুমি কোনো চিন্তাই করো না, আমার এই ঘুষের ব্যবসা মনে করো যতদিন আমি আছি চলতেই থাকবে। তয় আব্বা একটা কথা কইতাম, এই যে মনে করো আমি যখন অফিসে যাই, এলাকার মানুষজন নানান কথা কয় কয় ওই সুদখোর মাহিন চৌকিদারের পোলা ঘুষখোর অফিসার, তোমাকে বাড়ি এত টাকা ইনকাম করো কিন্তু তোমাকে বাড়ির অবস্থা কি, ভাঙ্গাচুর একটা টিনের ঘর। তাই আমি কইতেছিলাম কি আব্বা আমরা একটা বিল্ডিং করে ফেলাই, সমস্যা কি? হারামজাদা, মুখে যা হে ফট কইরা কষ্টাই, তাই না? হ্যাঁ, এই যে ঘর বাড়ি এগুলো কি? এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে সব সম্পদ রাইখা 3.5 হাত কবরে চলে যাওয়ান লাগবো। তাই ঘর বাড়ির চিন্তা করন যাইব না, এই ঘরের টাকা দিয়া, এই ঘরের যে টাকা খরচ করবো বিল্ডিং এ, ওই টাকা আমরা সুদে লাগাবো। এই যাব্বা, কথাটা একদম ভাল লাগছে, ঠিক কথা কইছেন, কিন্তু আমি বুঝলে কি হইব? এটা তো তোমার বড় বউ আর বুঝবো না। কি কথা বড় বউ বুঝবো না? কত আমারে? এই যে আমি একটা ইনস্টাগ্রাম খুলছি, আমি সামান্য ভিডিও করতে গেছি, তা নিয়ে তোমার এই যে বড় বউ আর তোমার মা আমার এতগুলা কথা শোনাইয়া দিল, এগুলা করা ভালো না, এটা সেটা হাবিজাবি নানান কথা, আমার নামাজ পড়ার কথা কইলো, এইভাবে চলা যাইব না, হিজাব পড়তে হইব। আমি কি তাগো কথা মতো চলবো নাকি? বৌমা কোন ইনস্টাগ্রামের কথা কইলা? আব্বা ইনস্টাগ্রাম। এটা আবার কি? এটাতে টাকা পয়সা আহে? আহে না মানে কি, অবশ্যই আয়। তাই বৌমা তুমি তো আমারও একটা খুলে দিও। ঠিক আছে আব্বা, আপনার খুলে দিমনি। শুনেন, টাকা পয়সা আয় দেখি তো আমি ওই অ্যাপসটা খুলছি, বুঝেন না? নাহলে তো আমি খুলতাম না। আমিও তো আপনার মতো, আপনার কষ্ট যদি আমি না বুঝি তাহলে বুঝবো কিনা? আপনার বড় বউ। আচ্ছা ওই ইনস্টাগ্রাম দিয়া এই সুদের ব্যবসা করা যায় তো? আব্বা সুদের ব্যবসা করা যায় কিনা করা যায় তা তো আমি জানি না, কিন্তু আপনি হলেন সুদ ব্যবসায়ী, আপনার দ্বারা সবকিছু সম্ভব। বাবা আরেকটা কথা, ওই তোমার বাপের বাড়ি ঠিক আছে 3 লাখ টাকা আইনা দিয়েছিল সুদের ব্যবসায় লাগানোর জন্য, লাগাইছি, মানে টাকা বেশি বাকি পড়ে গেছে তো, আর 50-60 হাজার টাকা তোমার বাপের কাছ থেকে আইনা দিও। ঠিক আছে আব্বা, দিমনি। এই তুই একটু ঘরে চলো তো, একটা ভিডিও বানান লাগবে, ওই খাড়ে বানান লাগবে। যা বাবা, ওই ইনস্টাগ্রামে ভিডিও বানা যা। চলো চলো চলো। আমি যাই দক্ষিণ পাড়া থেকে একটা গুড়ানি দিয়ে আসি, শালারা এখন চা স্টলে বইয়া আড্ডা মারতাছে, ওইখানে যাই সুদের টাকাটা দিমু। ও ব্যাপারে আল্লাহ আল্লাহ করো, খালি ব্যথা ব্যথা করো না। আর এক কাম করি, চলো তোমারে ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ খবরদার, ডাক্তারের কাছে কইবা না, 600 টাকা ভিজিট দাও, 7-8টা টেস্ট দিব, হইনি করাইতে যে টাকা খরচ হইব 2 জনের কাছে সুদি লাগাবার পারো। আল্লাহর রাস্তে সুদের কথাটা এবার বন্ধ করো। হ্যাঁ, অসুস্থ হইছো, আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, তা না এখনো যে অসুস্থ হয়ে বিছনায় পড়ছে, তারপরে সুদ সুদ সুদ, এত সুদের টাকা দিয়ে কি করবা তুমি? যদি বুকের ব্যথা ভালো না হয় সকালে ওইটা সুদের টাকাটায় যাবো কেমনে? আর যদি টাকাটায় না যাই, যারা কালকে টাকা দিবার চাইছে একজনেও দিব না। হ্যাঁ, মানুষের ইমান আমান ভালো না, আবার কব যে সামনের মাসে দিব, যত কষ্ট হোক সুদের টাকার জন্য সকালে যাওয়ান লাগবো। তোমার ইমানের সেই জোর, আল্লাহ তোমার ইমানে সেই জোর দিছে, সুদের টাকা সুদের টাকা সুদের টাকা। মানুষের তো কোনোদিন উপকার করলাই না, মানুষের ক্ষতি ছাড়া আর কোনো কিছুই তুমি করলা না জীবনে। নিজের একটা পোলা, কত চেষ্টা করলাম পোলাডারে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে, ভালো একটা কাজ করনের লেগা, না পোলারে ঘুষ দিয়ে সরকারি চাকরি দিছে। পোলা এখন নিজে ঘুষ খাইতে খাইতে এমন একটা পর্যায়ে গেছে যে বাপ আর পোলার ভিতরে কোনো পার্থক্যই নাই। আমার এখন বুকে খুব ব্যথা করতেছে, অসহ্য যন্ত্রণা। এই সময় বয়ান দিও না, তাহলে না ফটট করে আমার বুক থেকে পরান পাখিটা ওইটা একটা দৌড় দিব। তুমি আমার পোলাটা একটু ডাইকানো ডাইকানো। পোলা আসলে পরেই তুমি সুস্থ হয়ে যাবা, তোমার পোলাই তো ডাক্তার। ওরে বাবা, ওরে বাবা, হায় রে টাকা রে, সুদের টাকা। আমার একটা কিছু হয়ে গেলে একটা লোকেও সুদের টাকা দিব না, ওয়া করে কোনো ইমান আমার নাই, ইমান নাই। তোমার কি হইছে আপা? বুকে ব্যথা বাবা, বুকে ব্যথা, বুকের মধ্যে ব্যথা, মনে হয় যে 250 মনের বস্তা বুকের মধ্যে কেরাদানি চাপা দেওয়া থিছে। আব্বা আমগো তো টাকা পয়সা কম নাই, প্রত্যেকদিন আমি অফিস থেকে এত টাকা ঘুষ খাই, তুমি আবার কত মানুষের কাছ থেকে সুদ পাও, কিছু টাকা হাসপাতালে খরচ করলে তেমন একটা অসুবিধা হইব না, চলো। না খবরদার, তুইও কিন্তু ডাক্তারের কথা কবি না, হারামজাদা। টাকা পয়সা তো খালি হাতের মুয়া, তাই না? ডাক্তারের কাছে নিলে ডাক্তারে কইব 800 টাকা 600 টাকা ভিজিট দাও, আবার রক্ত পরীক্ষা দিব, মুখ পরীক্ষা দিব, এইটা পরীক্ষা দিব, ওইটা পরীক্ষা দিব,
পরীক্ষা দিয়ে খালি টেহা নেওয়ার ধান্দা। এসব যে টেহা যাইব না ওইটা দুইজনের কাছে সুদি লাগাইবার পারবো। আব্বা এসব আপনি কি বলতাছেন কোন তো? এই অসুস্থ অবস্থায় মানুষের মুখে টাকার কথা মানায় আম্মা? হ্যাঁ মানায়? এটা বুঝাবে কে তারে? কখন থেকে কইতেছি চলো ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাই না, সেই সুদের উপরে সেই টাকা লাগাবো, তারপরে সে ডাক্তারের কাছে যাব না। আপনার জীবন আগে না টাকা আগে, কোনটা আগে আব্বা? টাকা টাকা আমার কাছে টাকাই আগে। টাকা না থাকলে জীবনের কোনো দাম নাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার সুস্থ কেমনে করবো ওটা কও। হ্যাঁ এই যে এতক্ষণে ঠিক কথা কইছ। শোনো, ডাক্তারের চিন্তা ভাবনা করা বাদ দিয়ে এক কাজ করো, রসুন পাড়ার মধ্যে সেই যে তেল দিয়ে গরম করে বুকের মধ্যে মালিশ করলে ব্যথা ফট করে চলে যাইব। বাবা বাবা। আম্মা তাহলে তাই করো, রসুনের তেল গরম করে আইনা দাও, তারপর সুন্দর করে মালিশ করে দাও। যাও যাও। বৌমা চলো আমরা সরিষা তেল আর রসুন গরম করে নিয়ে আসি। আব্বা তুমি কোনো চিন্তা করো না, দেখবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। ওরে বাবা রে, আমার চিন্তা তো একটাই, আমার কিছু একটা হয়ে গেলে সকালে সুদের টাকার টাকা দেয় যাবো কেমনে। তুমি কোনো চিন্তা করো না, এই যে মনে করো তেল মালিশ করে দিলে তুমি মনে করো সুস্থ হয়ে যাবা। বাজান তুই কালকে অফিস যাবি কটায়? আব্বা 9টা বাজে। কেন? আমার বুকের ব্যথা যদি ভালো না হয় ওই 9টার আগেই দক্ষিণ পাড়া একটু যাওয়ার লাগবো, আমার লগে একটু যাইস, সুদের টাকাটা দিবার যাবো। একা একা যাওয়াটা ঠিক হইব না। ঠিক আছে আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সকালবেলা নিয়ে যাবো। এখন ঘুমাও দি। আমার চিন্তা তো একটাই, আমার কিছু একটা হয়ে গেলে সকালে সুদের টাকার টাকা দেয় যাবো কেমনে। কি গো তুমি কি এখানে এইভাবে পয়সায় থাকবা? লাশ দাফনের ব্যবস্থা করো, মানুষজন ডাইকা নিয়ে আসো, মানুষজনের খবর দাও। আব্বা দুনিয়াতে নাই, মাইকিং করার ব্যবস্থা করো মসজিদে। সারাটা জীবন তোর বাপে আর তুই এ মানুষের কাছে টাকা লাগাইছস, মানুষের লোকে খারাপ ব্যবহার করছস। এই সকালবেলা মানুষটা মইরা মইরা রইছে, কেউ বাড়ির উপরে আইলো না, কবরও খুঁজলো না, কেউ একটু দেখতেও আইলো না। সারাসার পরনের মানুষও আইব না বাড়িতে। আল্লাহ তুমি মানুষটারে মাফ করে দাও। কি গো তুমি কি এভাবে বসে থাকবে নাকি? আব্বা আব্বা সেই সকালবেলা মারা গেছে, তার লাশ দাফনের ব্যবস্থা করো, মসজিদে যাইয়া মাইকিং করতে কও যে মানুষটা আর দুনিয়াতে নাই। হ্যাঁ বাবু তো ঠিক কথা কইছে, তুমি তাড়াতাড়ি যাও। জানো জানেন আম্মা, জানো আমি ভাবছিলাম আল্লাহ মনে হয় একদিন না একদিন আব্বার হেদায়েত করব, একদিন না একদিন এই সুদের পথ থেকে আব্বা ফিরে আসবো, কিন্তু তার আগেই যে সে দুনিয়া ছাড়বো সেটা কে জানতো? মঞ্জু চাচা, মঞ্জু চাচা, আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তোমার? আমার বাপের দুনিয়াতে নাই, আমার বাপে মরে গেছে। মঞ্জু চাচা আপনি একটু আমার লাগে চলেন না, আমার বাপের দাফন কাফন করতে হইব, তারপরে জানাজা দিয়া আমার বাপের কবর দিতে হইব। না, আমি তো যাইতে পারবো না তোমার বাবার কবর কাটতে। কেন যাবো? তোমার বাবার কাছে গেছিলাম আমার মায়ের বিয়ের লেগে টাকার জন্য, তোমার বাপ আমার অপমান করে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। আমারে কি কয় যে তুমি জমির দলিল দাও তারপরে তোমার টাকা দিতেছি। আমার যা না তাই কইছে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিছে। এখন তোমার বাপ মরছে, এখন তুমি আমার কাছে আইছো কবর কাটার লাইগা, জানাজা করার লাইগা। তোমার বাপ তো কইছে আমার টাকা আছে, দরকার হয় মানুষের সুদে টাকা দিয়া তারপরে জানাজার লোক আনবো। না, আমি যাইতে পারুম না। আর তুমিও তো বাবু ভালো মানুষ না, তুমি চাকরি করো, ঘুষ খাও, কেন তোমাকে বাড়িতে যাবো? তোমার বাপে তো দয়া মায়া নাই। চাচা আপনারা হলেন গ্রামের মানুষ, আপনারা গ্রামের মান্য কোনো ব্যক্তিবর্গ, আপনারা যদি এখন এই কথা কন, আর তাছাড়া আমার বাপটা তো এখন দুনিয়াতে নাই,
আমার বাপে আপনার সাথে যে অন্যায় করছে, আমার বাপের উপরে আপনার যে রাগ আছে, দয়া করে চাচা সবকিছু ভুলে গিয়া আমার বাপের জানাজা চলেন, আমার বাপের কবর দিতে হবে চাচা। দেখো বাবা, আমি গরিব মানুষ, আমি পরের কাম করে খাই, আমার সময় নষ্ট করো না, তুমি তোমার বাপের জানাজা করো, যাও। চাচা আপনার কথা আমি মানলাম, আমরা খারাপ মানুষ, আমার বাপে সুদ খাইতো, কিন্তু যে লোকটা দুনিয়াতে নাই, যে লোকটা মরে গেছে, তারা নিয়ে খারাপ কথা কইেন না চাচা। চাচা আপনার কাছে আমি অনুরোধ করি চাচা, চাচা আপনি চলেন, আপনি আর এলাকার আর কিছু মানুষজন নিয়ে আমার বাপের জানাজাটা করতে হবে চাচা, আমার বাপের খবর দিতে হবে চাচা, আমার বাপের উপর রাগ করে থাকেন না চাচা। না বাবু, আমি তো কইলাম আমি যাইতে পারুম না, ওই সুদখোর ঘুষখোর আলার বাড়িতে আমি যাইতে পারুম না। চাচা চাচা আপনার আমি হাতে ধরি চাচা, চাচা আপনি একটু আমার লাগে চলেন চাচা, আপনি আর এলাকার দুই চারজন লইয়া আমার বাপের জানাজাটা করে তার কবরটা ব্যবস্থা করতে হবে চাচা, চলেন না চাচা। আমি তোমারে কি কইলাম, আমি যাইতে পারুম না, তোমার বাপ কইছে না যে জানাজার লোকের টাকা দিয়ে জানাজা করব, যাও যাও কইতাছি, যত সব আমার কাজে সব যত মেজাজটাই খারাপ হয়ে দিছে। বাহার ভাই, বাহার ভাই, কে বাড়িতে আসো, একটু বাইরে আহো না। শান্ত, বাহার ভাই, বাহার ভাই, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে বাহার ভাই, বাহার ভাই আমার লাগে একটু তুমি চলো না। কোথায়? বাহার ভাই, আমার আব্বার দুনিয়াতে নাই, আমার আব্বা মরে গেছে, বাহার ভাই তুমি আমার লাগে চলো, আমার আব্বার দাফন করতে হইব, তার জানাজা কইরা তার কবর দিতে হইব, চলো না বাহার ভাই। না আমি যাব না, তুমি হলা ঘুষখোর আর তোমার বাবা হলো সুদখোর, তোমাদের জানা যায় আমি যাব না। বাহার ভাই তুমি এরকম কথা কইও না বাহার ভাই, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, তোমরাই তো আমার আপন মানুষ, আমার বাপটা মরে গেছে, আর হ্যাঁ নিয়ে কোনো বাজে কথা কইও না, আমি তোমার কথা দিতেছি বাহার ভাই, এরপর থেকে তোমাকে যত কাজ আছে আমি সব করে দেবো, আমি কোনো টাকা পয়সা কিচ্ছু নেবো না, আমি কোনো ঘুষ নেবো না, খালি আমার বাপের জানাজাটা করার জন্য আমার লাগে চলো বাহার ভাই। না, তোমার আর আমার কাজ করতে হবে না, আমার কাজ আমি করে ফেলছি, আমি যাব না, আমার এত সময় নাই, যাও আমার বাড়ির সামনে থেকে। সাইফুল ভাই, আমার লাগে একটু বাড়িতে চল না। কি হয়েছে ভাই? আমার আব্বা আর দুনিয়াতে নাই, আমার আব্বা মরে গেছে। ভাই আপনার বাবা মরছে, তাই আমি কি করব? ভাই তুই তো আমার লাগে চল ভাই, আমার আব্বার দাফন করতে হইব, জানাজা করতে হইব, তার কবরের ব্যবস্থা করতে হইব, চল ভাই। না ভাই, আমি যাওয়ার না ভাই। ভাই এটা তুই কেমন কথা কস ভাই, আমার বাপে তো তোর কোনো ক্ষতি করে নাই। ভাই আপনার বাপে একজন সুদখোর, আর এই সুদখোরের জানাজার নামাজে আমি যাব না ভাই। সাইফুল, বাপটা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে, সে যতই অন্যায় করুক, যতই পাপ কাজ করুক, যতই খারাপ কাজ করুক, তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, ওই সমস্ত কথা এখন আর কিচ্ছু কইস না, তুই আমার লাগে চল ভাই। না ভাই, আমি যা পারুম না। আর শোনেন, আপনার বাপে আমার কাছে 2000 টাকা পাইতো, এই 2000 টাকার লেগে আমার যে অত্যাচার করছে, যে দৌড়ানি দিছে, আমি 2000 টাকা আর লাভ সহ আমি আপনার দিয়ে যামনি ভাই, তাও আমি আপনার বাপের জানাজার নামাজ যাইতে পারবো না। সাইফুল, কিরে বাজান, এলাকার মানুষজন আইলো না? বাজান, এলাকার মানুষজন তো আইলো না, তোর বাপের কি দাফন কাপন করবি না? বাবা কেউ আইলো না, সবার কাছে গেছি, সবাই শুধু আমার একটা কথাই কইছে, তুই ঘুষ খাইছো সারা জীবন, তোর বাপের সুদ খাইছে, তোর বাপের জানাজা আমরা কেউ যাবো না। মা তুমি কও, এখন আমি আমার বাপের কি করব? আমি একা মানুষে কি করব? এটা তুমি কি কইতাছো? আসলে কি দুনিয়াতে এমন কিছু পাপ করলে এই পাপের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে দিয়াই নেয়, আব্বা সেই পাপের শাস্তি ভোগ করতেছে। আমি আব্বারে বাইসা থাকতে কত বুঝাইছি, তোমারেও বুঝাইছি, এখনো সময় আছে, এই পাপের পথ থেকে, অন্যায়ের পথ থেকে সইরা আসো। আল্লাহ আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাইরা দেয় না। কত সুদ খাইছে, ঘুষ খাইছে, না করছি শুনে নাই। আব্বার এই পাপের শাস্তি থেকে তুমিও শিক্ষা নাও, ভালো হইয়া যাও। তুমি ঠিকই কইছো,
সারা জীবন আমি আমার আব্বা যে অপরাধগুলা করছি, অন্যায়গুলা করছি, সেই পাপের শাস্তিগুলো আমরা এখন পাইতেছি।